আচ্ছা, ই সুরায়া দেখতে পাচ্ছ কি স্ক্রিন? জি মিস। আচ্ছা, এখানে দেখো প্রথমে বলছে 12 সেন্টিমিটার প্রস্থ আর 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা ছক কাগজ আছে। এই যে ছক, এর হচ্ছে প্রস্থ, মানে এই যে এইদিকে হচ্ছে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, আর এইদিকে কত, 18। এটা তো বুঝেছো তাই না? জি মিস। বলছে কোনো কোনো অবশিষ্ট না রেখে বিভিন্ন দৈর্ঘ্যের কয়েকটি বর্গাকৃতির টুকরো করা যাবে। এটা কোনো অবশিষ্ট রাখা যাবে না, কিন্তু এটা কি করতে হবে, বর্গাকৃতি টুকরা করতে হবে। আচ্ছা, টুকরোগুলোর মধ্যে সবচেয়ে বড় বর্গাকৃতি টুকরার একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে? এখন এখানে দেখো বলছে যে বর্গাকৃতির টুকরো করা যাবে, মানে ওইটা হচ্ছে কয় টুকরা করা যাবে। আহ মানে কয় টুকরা বলতে উম এখানে দেখো বলছে যে হচ্ছে ওটাকে কয়টা ভাগে ভাগ করা যাবে, তাই না? তো এটা যখন ভাগে ভাগ করতে যাবা তখন ওটা কিন্তু কি করতে হবে, লসাগু না গসাগু বলো তো? মিস কষা। গসাগু। গসাগু করতে হবে। গসাগু করতে হবে না? জি মিস। আচ্ছা, তাহলে এটা গসাগু করো। গসাগু করে যেটা বেরোবে সেটা। এখন বড় যখন বের করবা, বড় আর ছোটর একটা ছক দিছিলাম। যদি সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে কি, ওইটার মানে যেই এখানে অবশিষ্ট না রেখে দৈর্ঘ্যের বর্গাকৃতি টুকরা করা যাবে। আচ্ছা, বর্গাকৃতি টুকরাটা হলো, এবার ওইটার থেকে আমাদের কি করতে হবে, ওই টুকরা থেকে সবচেয়ে বড় বের করতে হলে কিন্তু আবার গসাগু বের করতে হয়, তখন গসাগু করবা। বুঝতে পারছো? বড়তে সবসময় গসাগু করতে হয়, গসাগু করলেই হবে। তুমি গসাগু করে দেখো। আগে গসাগু করো দুইটারই, একটা গসাগু করো একটা লসাগু করো, তারপর আমি বলছি। দুটার গসাগু আর লসাগু বের করে আমাকে আগে বলো, তারপর আমি বলছি কোথায় কি করবা। যদি ক্লিয়ার নাও হয় আমি আরেকবার বলে দিচ্ছি। বুঝতে পারছো? মিস এই 12 আর 18 লসাগু আর গসাগু দুটাই বের করবো? হ্যাঁ, দুইটাই বের করে তারপরে হচ্ছে আমাকে বলো। মিস আসসালামু আলাইকুম। তুমি লেট কেন? মিস আমাদের এখানে একটু দেরিতে আজান দিয়েছে আজকে। ও, পরে তো আমি টেক্সট দিয়েছি। মিস এটা ভাই ফোন নিয়েছিল তো এর কারণে। মিস এটার গসাগু 6 আর লসাগু হলো না উম, লসাগু হচ্ছে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এত লেট কেন? টাইম সুস্থ হয়েছে তুমি? জি মিস, সুস্থ হয়েছে। মিস আচ্ছা। এটার গসাগু 6 আর লসাগু 36। আচ্ছা, তোমরা নাই তাই ওকে আমি একটা অঙ্ক বুঝাচ্ছিলাম, তো এটা একটু বুঝাই দিই, ঠিক আছে? এখানে দেখো বলছে, আমি আবারও রিপিট করছি, 12 সেন্টিমিটার প্রস্থ আর 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ছক কাগজ আছে, মনে করো একটা খাতার পৃষ্ঠা। আচ্ছা, বলছে কোনো অংশ অবশিষ্ট না রেখে বিভিন্ন দৈর্ঘ্যের কয়টি বর্গাকার টুকরো করা যাবে। এখন আমি এখানে দেখো লিখছি, এর দৈর্ঘ্য 12 আর প্রস্থ 12 আর দৈর্ঘ্য হচ্ছে 18। এখন এখানে আম, এখানে যখন হচ্ছে করবা, উম কি বলবো, এখানে যখন বলছে বর্গাকার টুকরা, ঠিক আছে, তার মানে কি দুইটার মধ্যে কমন থাকবে, তাই না?
সব থেকে ইজি ওয়ে যেটা কমন থাকবে। তার মানে এখানে 12 আর 18 কি লাগবে বলো তো? লসাগু লাগবে। বুঝতে পারছো? এখন লসাগুতে যেটা কমন থাকবে মানে সাধারণ, সেটা হবে, সেটা কি হবে, সেই কয়টা হচ্ছে বর্গাকার টুকরা। আমার কথা বোঝা গেছে? জি মিস। এর কি করতে হবে? লসাগু করতে হবে। আর এর মিস হচ্ছে আমি সাধারণ। বুঝিনি। তুমি বোঝোনি? এখানে দেখো ছক যা- কাগজের প্রস্থ কত? 12 আর দৈর্ঘ্য 18। তাহলে 12 আর 18 সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক মানে কি? মনে করো আগে সাধারণ গুণনীয়ক বের করো, দুইটারই গুণনীয়ক বের করতে হবে। করার পরে এর মধ্যে যেটা মানে দুইটার যখন গুণনীয়ক বের করবা মানে 12 আর 18 গুণনীয়ক মানে কি, এর লসাগু করবা। ঠিক আছে? 12 লসাগু আর 18 লসাগু আলাদা আলাদা করতে হবে। করার পরে যেটা কমন থাকবে, ঠিক আছে, সেটা মিস এটা হবে। গসাগু করতে হবে না, আপনি লসাগু বলছেন। না, দুইটাই হবে, মানে দুইটাই করতে হবে, কিন্তু প্রথমে তুমি লসাগু করবা। আমার কথা বুঝতে পারছো? ইয়েস এটা একটু মিস। হার্ড কিন্তু, এটা একটু হার্ড। মনে করো এই, আচ্ছা আমি তোমাকে নিয়ে বলে দিই, কেন বোর্ড নিয়ে বলে দিই। মিস এটা লসাগু বের করলে কিভাবে হয়, তো গসাগু বের দাঁড়াও করতে আমি বলছি, দাঁড়াও। আচ্ছা প্রথমে 12, এ বাবা এত মোটা কেন, 12 আর তারপর 18 কি করতে হবে? গুণনীয়ক গুলা বের করতে হবে। ঠিক আছে? গসাগু লসাগুর কথা একটু মানে মনে করো বাদ দাও, গসাগু লসাগুর কথা মাথায় থেকে ছেড়ে ফেলো। এখানে দেখো বলছে যে একটা বর্গ মানে কি, বর্গ মানে কয়টি বর্গ, ঠিক আছে, বিভিন্ন দৈর্ঘ্যের কয়টি বর্গাকৃতির টুকরা করা যাবে, তার মানে কয়েকটা হবে, তাই না? তো যেটা কমন থাকবে দুইটার মধ্যে, যেটা কমন থাকবে সেটাই হবে। এখন কিভাবে দেখো, 12 গুণনীয়ক বের করো, তাহলে কত? 1, মিস 1 2 3 4 6 আর 12। আচ্ছা তাহলে 1 2 3 4 6 12। আচ্ছা এবার 18টা বলো। 1 2 3 6 9 আর 18। 9 আর 18। আচ্ছা এখন আমি কি বলছি যে দুইটা মিলে দেখো, একটা বর্গ যখন হয় তখন দৈর্ঘ্যও নেয় প্রস্থও নেয়। এখন আমাদের বলছে বর্গ নিতে, মানে এখানে আয়তকারের মধ্যে কি করতে হবে বলছে? বর্গ নিতে বলছে। তো দৈর্ঘ্য যার একই হবে, প্রস্থ যার একই হবে, সেটাই তো বর্গ, তাই না? নাকি? এটা তো জি তোমরা মিস। বোঝো বর্গ কি। আচ্ছা তার মানে মনে করো 12 কি, 12 প্রস্থ আর 18 দৈর্ঘ্য, 12 প্রস্থ 18 দৈর্ঘ্য, এটা জানি। তো যার দৈর্ঘ্য আর প্রস্থ সেম সেটা আমরা নিব। তার মানে 1 নিব, 1 আর 1 আছে, 2 আর 2 আছে, 3 আর 3 আছে, তারপর 4 নাই, দেখো 6 আর 6 আছে, তাই না? 6 আর 6 জি আছে। মিস। আচ্ছা 12 নাই, 9 নাই, 18 নাই, তাহলে আমরা কয়টা পাইলাম? 1 2, আচ্ছা মিস আমি পেনটা একটু এটা এটা নিই। 2 3 আর কি আছে? 1 2 3 আর 6। 6। তাহলে এই তিনটা তো বর্গ হবে, তাই না? বর্গ তো এই 4টা হবে, 3টা না 4টা, তাই তো?
তাহলে বর্গের দৈর্ঘ্যের যখন দৈর্ঘ্য যখন 1 সেন্টিমিটার, প্রস্থ তখন 1 সেন্টিমিটার হবে। আর যখন দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার, প্রস্থ তখন 2 সেন্টিমিটার হবে। তাহলে তোমরা কয়টা বর্গ পাইলা? কয়টা বর্গ পাইলা সেটা আগে বলো। মানে মিস এখানে কথা তো বলো। বিভিন্ন সংখ্যার তো বিভিন্ন রকমের আছে। আপনি হ্যাঁ, কোনটা কিন্তু কয়টা পেয়েছো? এর বেশি তো পাওয়া সম্ভব না, তাই না? কয়টা পাইছো? মিস 1 সেমি 216টা, 2 সেমি 54টা, 3 সেমি 3 সেমি হলে 24টা, আর 6 সেমি হলে 6 টুকরা করা যাবে। হুম। তো তাহলে 6 সেন্টিমিটার হলে 6 টুকরা হবে। তো এখানে এটা কিভাবে হচ্ছে, কারণ ওই আগেরটা থেকে এটা ভাগ করতে হবে। ঠিক আছে, আগেরটা থেকে কি করতে হবে? ভাগ করতে হবে। তবে তুমি যেগুলো বললা, মানে তুমি যদি বোঝো তাহলে তো হচ্ছে, এখানে অন্যদের বুঝতে হচ্ছে না। তুমি যেভাবে বের করছো ওইভাবে বের করলেই হবে, মানে বিভিন্ন সময় বিভিন্নটাই হবে, একটা হবে না। বুঝতে পারছো? একটা কিন্তু হবে না, বিভিন্ন সময় বিভিন্নটাই হবে। মানে বর্গের দৈর্ঘ্যের যখন বাহু তুমি যদি 1 ধরো, তখন কয়টা হবে বলো তো? 216টি, তাই না? জি মিস। কারণ ওই যে ওইখান থেকে মানে আমরা এখান থেকে ওইটা কি করব, ভাগ করে দিব। আবার যখন তুমি 2 ধরবা তখন একটা বেরোবে, 3 ধরলে তখন একটা বেরোবে। তো তুমি এইখানে সেপারেট সেপারেট ভাবে তুমি লিখে দিবা, যেভাবে চাচ্ছে সেভাবে লিখে দিবা, মানে অতগুলাই বেরোবে। এখন তুমি আসো হচ্ছে খ নাম্বারে। খ নাম্বারে বলছে যে হচ্ছে 18, 12 আর 18 এর, আচ্ছা একটু পরে, আগে পড়িনি। বলছে টুকরাগুলোর মধ্যে সবচেয়ে বড় আকৃতির বর্গাকার টুকরার এক বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, বড় আকৃতির কোনটা বলো তো? তুমি বলো এবার। জি মিস। সবচেয়ে বড় বাহু কোনটা আমাকে তাই বলো। 6 6 সেমি। 6। তাহলে ওর বাহুর দৈর্ঘ্য, এখানে দেখো তুমি যদি ডিটেলস করতে চাও করবা। বলছে টুকরাগুলোর মধ্যে সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, আমরা দেখো তুমি হিসাব করে দেখো, এই 6-এর কিন্তু বড়, তাই না? 6টাই হচ্ছে সবচেয়ে বড় বর্গাকার আহ মানে বর্গাকৃতি, তাই না? মানে বর্গ আর কি, সব থেকে বড় হচ্ছে 6। তাহলে আমরা যদি এখানে শর্টকাটেও লিখে দাও তাও হবে, কারণ তুমি অলরেডি উপরে দেখাই দিচ্ছ। মানে তুমি এখানে যখন সবগুলা টুকরা বের করে ফেলবা তখন তুমি বলতে পারো যে 6। কারণ এখানে দেখো এই বাহুটা মানেই তো বর্গের বাহু, তাই না? বর্গের দৈর্ঘ্য প্রস্থ যেহেতু সেম, তাহলে 6টা যখন বড় তখন বড়, 3টা তার থেকে একটু ছোট, 2 তার থেকে একটা ছোট, 1 একদম ছোট। বুঝতে পারছো? তাহলে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য 6। এখন দেখো বলছে বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে? বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে? আচ্ছা, এইটা তো আমরা আগেই লিখছি, সেখান থেকেও হইলেও হবে। মানে আগেই লিখছি বলতে দেখো তুমি যেভাবে বার করছো, মানে বের করছো আর কি, যে এখানে লাস্টে এই 6-এর জন্য যতটি হইলো সেইটাই ওই অ্যান্সার। বুঝতে পারছো? তার মানে প্রথমটা করলেই লাস্টের 2টা হয়ে যাবে। এখন তুমি যদি ডিটেলস আবার করতে চাও তাহলে করবা, তাহলে মার্ক হয়তো বেশি পাবা, হয়তো না বেশি পাবা। আর যদি শর্টকাট করো তাও কম পাবে এমন না, কিন্তু তখন তোমার টিচার স্যাটিসফাইড থাকবে। মিস এটা তোমাকে কি আবার আবার বুঝাবো আমি? এখানে কিন্তু লসাগু গসাগুর জিনিসটা তুমি বাদ দিবা মাথা থেকে, তাহলে ভালো হবে, তাহলে ভালো মতো বুঝবা। জি মিস বুঝেছি। আর এখানে যদি আমি যে 3 নাম্বারে যদি বর্গাকার কয়টি বর্গ বানানো যাবে, তখন যদি আমি ওই ওই কাগজটার ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে যদি হয় তাহলে হবে। তোমার ক্ষেত্রফল দিয়ে তো ভাগ করা লাগবে না। দেখো মানে এখানে সিম্পলি ভাবো, তুমি ভাগ করলে হবে, অনেক প্রসেস আছে। এখানে বলছে আমি বৃহত্তম সাজাই আকৃতির লিখে কয়টি, দেব। হ্যাঁ এখন দেখো এখানে বলছে বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে। আচ্ছা, আমরা তো এখানে বাহুটা বের করলাম, বৃহত্তম বাহু হচ্ছে 6, তাই না? তো 6টা 6 এখানে লিখবা যে 6 বের করবা। আর তুমি এখানে ক্ষেত্রফলটা বের করবা, আর এখানে ক্ষেত্রফল বের করবা, তাই না? দিয়ে তুমি বিয়োগ, তো এটা বুঝাইতে চাচ্ছ সুরাইয়া? বলো। আপনার কথা কেটে কেটে আসছে, আবার একটু বলবেন? আচ্ছা, তুমি বলছো যে তুমি এখানে যে বৃহত্তম আকৃতির বর্গটা তার ক্ষেত্রফল আর প্রথম যেই
যেটা সেটার ক্ষেত্রফল বিয়োগ করবা, এটা বলতে চাচ্ছো? বিয়োগ না মিস, ভাগ করব। ও, ভাগ করবা। আচ্ছা, হ্যাঁ ভাগ করলেও হবে, কিন্তু সংখ্যাটা করলে ভালো হয়। কিন্তু কারণ তুমি তো ভাগ করলে কি পাবা, ওর হচ্ছে ক্ষেত্রফল পাবা, সংখ্যাটা তো আর পাবা না। বুঝছো? মানে মোট সংখ্যা থেকে এখানে যেহেতু সংখ্যা চাচ্ছে, এখানে দেখো বলছে কয়টি, কয়টি, তুমি এই মোটটা থেকে এখানে তোমার এই 6 দিয়ে যেটা বেরোবে সেটার মানে 36টি, 6টি, সরি 6টি, 36 না, 36 তো হচ্ছে ক্ষেত্রফল হবে। বুঝতে পারছো? তুমি হচ্ছে আম, আম, বর্গর সংখ্যা দিয়ে ভাগ করবা। এটা তুমি 2বার প্র্যাকটিস করবা, আমি যেভাবে বললাম তুমি একটু ইটা দেখে দেখো, আর 2বার প্র্যাকটিস করবা, তাহলে দেখবা যে তোমার কাছে ইজি লাগছে। এটা একটু হার্ড, ভালোই হার্ড এটা। তোমাদের করাইছিলাম, মনে হয় করাইছিলাম, করাইছিলাম তো, এখানে তো প্রতিটা অঙ্কই করাইছি। মিস করাইছি। সুরাইয়া বুঝেছো না? আরেকবার বুঝাই দিব, বলো। নো মিস, বুঝেছি। আমি আবারও দেখো রিভাইজ করে বলছি। এখানে তুমি প্রথমে আহ গুণনীয়ক বের করবা। সবাই এটা দেখে নিও, সবাই যেহেতু এই অধ্যায় আছে, ওর যেহেতু বাড়ছে তোমাদেরও বাড়তে পারে, তোমরা অনেকে তো বলোই না, সমস্যা তো বলো না। এখানে দেখো 12 আর 18 সেন্টিমিটার একটা সফট কাগজ আছে এরকম। এখানে বলছে বিভিন্ন দৈর্ঘ্যের কয়টি বর্গাকৃতির টুকরা পাওয়া যাবে। তো এখানে যখন তুমি এর গুণনীয়ক গুলা বের করবা, সেটা ওর বর্গের বাহুর সংখ্যা হবে, তাই না? বাহুর সংখ্যা হলেই যেটা কমন হবে, দুইটার গুণনীয়কের কমনটা বাহুর সংখ্যা হবে, মানে কি দুইটার মধ্যেই থাকবে, দৈর্ঘ্য থাকবে প্রস্থেও থাকবে। তখন সেটাই ওই ওই এর মধ্যে হচ্ছে সেই সংখ্যাটাই হলো বর্গের সংখ্যা। এখন বড় আকৃতির বর্গাকারের এক বাহুর দৈর্ঘ্য কত হবে? তোমার ওইখানে যেটা কমন সংখ্যার মধ্যে বড় সেটাই। আর বলছে বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে। এখন এখানে মোট থেকে বাদ দিতে পারো, ভাগ দিতে পারো, আবার ক্ষেত্রফল থেকেও ভাগ দিতে পারো। এটা তোমার যার যেটা মাথায় দ্রুত ক্যাচ করে সে সেটাই করবা। ক্লিয়ার? জি মিস। আচ্ছা, তোমরা কি আজকে আমি আজানের সময় জয়েন করতে বলছি বলে লেট করে জয়েন করছো সবাই? হুম। মিস আমাদের এইখানে এই সময় আজান দেয়, মানে যখন আমি জয়েন হয়েছি ওই সময়। বুঝতে পারছি। আচ্ছা, এই অধ্যায়টা কার আছে? আমি যে অধ্যায়টা করাচ্ছি এই অধ্যায়টা তো অনেক বড়, পুরোটাই কি তোমাদের আছে সিলেবাসে? কার আছে? আরিবার আছে কি? যে অধ্যায়টা আমি রানিং করাচ্ছি, 8 অধ্যায় সম্ভবত। তাহিম, তোমার আছে? মিস এই অধ্যায়টার নাম্বার কত? হ্যাঁ, দাঁড়াও আমি বলে দিচ্ছি। উফ, এটা অনেক বড়, মানে আমি বলছি যে এই যে 8 অধ্যায়, 8 অধ্যায় কার আছে একটু হ্যান্ড রাইজ করো তো। ও, তাহিমের আছে আর আরিবার আছে। আচ্ছা তাহিম, বলো তোমার এটা কি পুরোটাই আছে না হাফ আছে? মিস আমার পুরোটাই আছে। আর আরিবার? মিস আমার এটা পুরোটাই আছে, শুধু 9 অধ্যায়টা অর্ধেক। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, একই জিনিস, আমাদের খুব একটা হার্ড লাগার কথা না। আহ সুরায়া, সুরায়া হচ্ছে আসো ক্লাসে? তোমার তো এটা নাই না? নো মিস, আমার এটা নেই। আচ্ছা, সবগুলা সেম, একটা ভালো করে পড়লে সবগুলা হয়ে যাবে। আচ্ছা, আমরা মনে হয় লিটার পর্যন্ত ছিলাম না, না গ্রাম? মিস আপনি শুধু লিডারের ছাপটা পড়া দিয়েছে। উম, আচ্ছা, আজকে তো পড়া ধরার সময়ও নাই। আহ তাহলে আমি ম্যাথ করাই দিই, তাই না? ইয়েস মিস। আচ্ছা, আমি এই সম্পর্কগুলা র্যান্ডমলি ধরবো তোমাদের, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ধরে ফেলবো। আগামীকালকে ম্যাথ ক্লাস আছে না? এই সবগুলা একটু ছোটস্থ করে ফেলবা।
আরিবা আর তাহিম বিশেষ করে। আগামীকালকে সোমবার গণিত ক্লাস আছে। হ্যাঁ, আগামীকালকে তোমরা এখানে আয়তন, ওজন আর কার দৈর্ঘ্য, এই তিনটা ছক কারোর যেন না বাঁধে, বুঝতে পারছো? এটা মেইন পড়া। এখন আমি এই যে লিটারের এইগুলো আমি একটু বোঝাই দিয়ে আগের মতোই। এখানে দেখো বলছে হিসাব করে এককে প্রকাশ করি, মানে একটা এককে প্রকাশ করতে বলছে। এখানে মিলি আছে, একে ডেকা, ডেকা লিটার। মিলি মানে কি মিলিলিটার, আর ডেকা লি মানে কি ডেকা লিটার, সেলি মানে সেন্টিলিটার, ঠিক আছে? আর এটা হচ্ছে কিলি মানে কিলোলিটার, মিলি মানে মিলিলিটার, ঠিক আছে? এইরকম। তো আগের মতোই, বুঝছো? এই মিলি মিস আর আমি মিলি। এটা পড়ে রেখেছি। হুম। আমি এটা পড়ে রেখেছি, আপনি চাইলে আজকেও ধরতে পারেন। ও না, আজকে ধরার তো সময় নাই, আমি ম্যাথ গুলা বুঝাই দিই। আচ্ছা, এরপরে দেখো বলছে 21 লিটার আর 540 মিলিলিটার, 12 লিটার আর 625 কি মিলিলিটার। আচ্ছা, এখানে কি করতে বলছে? সেন্টিলিটারে প্রকাশ করতে বলছে। এগুলা কি পারবা তোমরা? জি আগের মতোই, মিস। যেভাবে ভর দৈর্ঘ্য নির্ণয় করা হয়েছে সেরকমই। পারবা না সবাই? তাহিম পারবা কি? জি মিস। এখন করতে হবে? না না, এখন করতে হবে না, মানে পারবা কিনা তাই বলো, না হলে আমি আবার বুঝাই দিব। জি মিস, পারবো। তাহিম পারবে? তাহিম রেসপন্স করো। হ্যাঁ বলো সুরাইয়া। মিস, আমার তো কালকে কালকে পরের দিন আবার পরপর দুইটা এক্সাম আছে, আমি তো কালকের ক্লাসটা করতে পারবো না। একটু রেকর্ডিং দেখে নিও। ওকে মিস। আচ্ছা, তাহলে তোমরা এটুকুন করো, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে বলবা। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে একটা অঙ্ক বুঝাই দিই। এখানে দেখো 1 নম্বরে বলছে আয়ান তার বাবার সঙ্গে বাজারে গেল। বাজার করে আসার পথে তার বাবা মোটর সাইকেলে পেট্রোল ভরে নিলেন। কি ভরে নিল? যেমন আমাদের বাবারা করে সাধারণত, যে আসার সময় মোটর সাইকেলে কি তেল ভরে, পেট্রোল মানে তেল, ধরো তেল। এখন বাসায় আসার পর আয়ান দেখলো প্রতিটি পণ্যের গায়ে এর পরিমাণ ভিন্ন ভিন্ন এককে লেখা। তাই সে তার একটা তালিকা তৈরি করলো। এখন আয়ান যদি এই পরিমাণগুলো তালিকায় দেওয়া এককে প্রকাশ করে তাহলে কত হবে? ঠিক আছে? মানে মনে করো তুমি তোমার বাবা এক সময় বাজারে গেছো, এখন প্রত্যেকটা জিনিসের তো গায়ে ওর ওজনটা লেখা থাকে। তো সেই ওজনটা তুমি চাচ্ছ একটা ওজনে কনভার্ট করতে। হুম। তো এখানে দেখো ওর পণ্য কি কি আছে, বলছে একটি জুসের বোতল 1 লিটার 500 মিলিলিটার, একটি সয়াবিন তেলের বোতল 5 লিটার, 2 প্যাকেট তরল দুধ 500 মিলিলিটার, 500 মিলিলিটার মানে 2 প্যাকেট, একটা 500 ml এর। আচ্ছা, একটি নারিকেল তেলের বোতল 750 ml। আচ্ছা, এখন এমএলও বলতে পারো, মিলিলিটারও বলতে পারো। একটি সরিষার তেলের বোতল 2 লিটার 500 মিলিলিটার, একটি মাঠার বোতল 1 লিটার 200 মিলিলিটার, পেট্রোল 12 লিটার। পেট্রোলটা ওর বাবা নিছে। হ্যাঁ। তো এখানে এককে প্রকাশ করতে বলছে, এখানে একটা এককে প্রকাশ করতে বলছে। তো রাফি বলছে অনেক সময় আমরা বড় তেলের ট্যাঙ্কিতে ঘন লিটারের তেল পরিমাপ লেখা দেখতে পাই। ঘন লিটার কি আয়তনের পরিমাপের কোনো একক? তো তখন তুলি বলছে হ্যাঁ, ঘন মিটার হলো আয়তন পরিমাপের আরেকটি একক। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, এখানেও যা আছে আমাদের এখানেও তাই, শুধু কনভার্ট করতে হবে। এখানে লিটার আর মিলিলিটার আছে, দুইটাকে ডেকালিটার করতে হবে। 5 লিটার আছে, এটাকে মিলিলিটার করতে হবে। ঠিক আছে? তো এটাকে সেন্টিলিটার, এটাকে ডেসিলিটার, ডেকালিটার, মিলিলিটার, হেক্টোলিটার। এইগুলো তো প্রকাশ করাও যা, এখানেও তাই, তাই না? এর মধ্যে কোনো মানে ডিফারেন্স আছে বলো তো? নো মিস। আচ্ছা, এখন দেখো এখানে রাফি যেটা বলছিল ঘনমিটারের কথা বলছিল। তো ঘনমিটারটা কি আসলে? ঘনমিটার মানে দেখো 1 সেন্টিমিটার
1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার। আমরা তো সারাক্ষণই কি পড়ছি বলতো, ক্ষেত্রফল পড়ছি, তাই না? মনে করো তোমাদের একটা ঘরের ক্ষেত্রফল মানে কি, ফ্লোরের আয়তনটা না? তোমরা কি জানো এটা? পুরো ফ্লোরের যে ফ্লোরের আয়তন না, ফ্লোরের ক্ষেত্রফল মানে পুরো ফ্লোরটাকেই ক্ষেত্রফল দিয়ে প্রকাশ করা হয়। কিন্তু এই ঘরের যখন ওয়ালটা সহকারে প্রকাশ করবে, ওয়ালটা সহকারে যখন তোমরা হিসাব করবা, তখন কি হবে বলো? এই এই ঘনকটা এভাবে আঁকি, এই যে মনে করো ঘর, এটা একটা ঘর, ঠিক আছে? এই যে এইটা মনে করো ফ্লোর। আমরা তো সবসময় ফ্লোরের হিসাব করেছি, কিন্তু এই ফ্লোরের সাথে যখন এই উচ্চতাটা যোগ হচ্ছে, কি হচ্ছে? উচ্চতাটা যোগ হচ্ছে, তখন কি হবে? সেটা আয়তন হয়ে যাবে। তখন বর্গমিটার না, মিটার, দেখো মিটার, বর্গমিটার, আর এরপরে হবে ঘনমিটার। মানে যখন বলবে মনে করো এটা একটা ঘর, তো এই যে এটা ছাদ বা এটা মনে করো ফ্লোর, যখন তোমার বলছে যে এই ফ্লোরের দৈর্ঘ্য কত বা প্রস্থ কত, তখন কি ছিল? মিটার। এরপরে যখন ক্ষেত্রফল হলো তখন মিটার স্কয়ার বা বর্গমিটার, তাই না? তাই তো? একটু রেসপন্স করো। তোমরা কি ক্লাস করছো? জি মিস। আরিবা, Yes, miss. ফাহিম? Yes, miss. আচ্ছা, এখন দেখো যখন তোমার এই ক্ষেত্রফলের সাথে উচ্চতাটা যোগ হবে, তখন সেটা হবে ঘনমিটার। বুঝতে পারছো? তো এই যে এখানে বলছে 1 ঘন সেন্টিমিটার হলো 1 সেন্টিমিটার গুণ 1 সেন্টিমিটার গুণ 1 সেন্টিমিটার। এর একটি ঘনকের আয়তনের সমান। মানে আয়তন বলতে তিনটাকে বোঝায়, মানে উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। বুঝতে পারছো? তাহলে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, 1 সেন্টিমিটার প্রস্থ, 1 সেন্টিমিটার উচ্চতা, এটাই। এখন এখানে 1000 ঘন সেন্টিমিটার হলে, যখন 1000 ঘন সেন্টিমিটার হবে, তখন এখানে 10 10 করে ভাগ হবে। বুঝছো? আচ্ছা, এখন 1 ঘনমিটার হলে 1 1 করে ভাগ হবে, 1000 হলে কি হবে? 10 10 মিটার মিটার ভাগ হবে। এটা কি কিছুটা কনসেপ্ট নিতে পারছো যে ঘন সেন্টিমিটার, ঘনমিটার কি? মানে এক কথা, তোমার ক্ষেত্রফলের সাথে যখন উচ্চতা গুণ করবা, ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, বর্গের ক্ষেত্রফল বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, কিন্তু যখন ওর সাথে উচ্চতা গুণ করবা তখনই সেটা ঘন হয়ে যাবে। এখন এই ঘনর যে এই ইকুয়েশনটা, এটা পড়ার দরকার নাই, আমি তোমাদের আবার বুঝাই দিব। কিন্তু এতটুকু যতটুকু বুঝাইলাম যে আয়তনটা কি, আসলে ঘনমিটারটা কি, এটা কি বুঝেছো? জি মিস। বাকিরা? Yes, miss. আচ্ছা, তাহলে তোমাদের নেক্সট ক্লাসে পড়া হচ্ছে দৈর্ঘ্য, আহ দৈর্ঘ্য, ভর আর তরলের এককের যে শক্তিটা সেগুলা। আর এই যে 1 নাম্বার করবা, কত পৃষ্ঠার এটা? 121 পৃষ্ঠার 1 নাম্বার। তোমরা কিন্তু কেউ হোমওয়ার্ক জমা দিচ্ছ না। আচ্ছা, হোমওয়ার্ক জমা বলতে সুরায়ের তো এক্সাম, ঠিক আছে, আরিবা দিছে, আর তাহিম তো অসুস্থ, তাই আমি ভাবছিলাম, কিন্তু তাহিম যদি সুস্থ হয়ে যাও তাহলে হোমওয়ার্ক জমা দেও। তুমি কি সুস্থ হয়েছো পুরোপুরি? জি, miss. আচ্ছা, তাহলে নেক্সট ক্লাস থেকে কিন্তু অবশ্যই হোমওয়ার্ক জমা দিবা, তাহিম আর আরিবা, ঠিক আছে? বুঝতে পেরেছো কি পড়া কি দিলাম? সবাই বুঝেছো? জি মিস। Yes, miss. ইয়েস মিস। তাহলে আমরা ইংলিশ ক্লাস শুরু করে দিই। আচ্ছা, ইংলিশে আমি আগে প্রথমে তোমাদের টেন্স বুঝাই দিব। আগে এইটা আসুক, আনিকা। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের এক্সাম নিছিলাম তাই তো? সবাই রেজাল্ট পেয়েছো? ইয়েস মিস। Yes, miss. আচ্ছা,
তো আহ, খুব একটা খারাপ হয়েছে বলবো না, আবার খুব একটা কিন্তু ভালোও হয়নি, যেহেতু তোমাদের খুবই ওইটা মানে কি বলবো শর্ট একটা মানে একদম ছোট একটা কি মানে একদম ছোট ইউনিট, এটা তো বড় না যে তোমাদের হিউজ পড়া লাগছে। আর আমি তো বাইরে থেকে কোশ্চেন দিইনি, কোনো বাইরে থেকে দিছি এবার। নো মিস। তো তোমাদের সবারই কিন্তু ভালো করা উচিত ছিল, যদিও খুব একটা খারাপ করেনি কেউ। তাহিম তো অনেক অসুস্থ ছিল। আচ্ছা যাই হোক, আজকে আমরা ইংলিশে শিখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে তোমাদের আমি অ্যাজ ইউজুয়াল লিঙ্ক দিব, সেটা তোমরা করবা। আর তোমাদের আমি কিছু সবাইকে দুইটা দুইটা করে ট্রান্সলেশন ধরবো, বুঝতে পারছো? কয়টা করে? দুইটা করে, মানে প্রত্যেককে দুইটা করে ধরবো, কেউ কিন্তু স্কিপ করবা না। আচ্ছা এখানে দেখো সেম আগে যেভাবে করছি, আহ আগে যেভাবে আমরা প্রত্যেকটা টেন্স পড়ছি, এখানেও সেই কনফিগারেশনে আমাদের শীটটা মেক করা। সেখানে হচ্ছে বলছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। মানে আহ এটা হচ্ছে কন্টিনিউয়াস, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করছি, এখানে পারফেক্ট যোগ হয়েছে, কন্টিনিউয়াস এর আগে কি যোগ হয়েছে? পারফেক্ট। তার মানে কন্টিনিউয়াস এর দেখবা আমরা রিডিং, তাই না, কুকিং, ইটিং, তো এটা তো কন্টিনিউয়াস হয়ে গেল, কিন্তু পারফেক্টটা এর সাথে যোগ হবে, মানে কি পারফেক্টের অক্সিলারি ভার্ব গুলো আসবে। এখন দেখি আমরা ভিতরে কি হয়। তো কাকে বলে? কোনো কাজ শুরু হয়েও মানে কোনো কাজ আগে শুরু হয়েছে, মানে অনেক আগে শুরু হয়েছে, এখনো চলছে, এবং একটি সময়ের উল্লেখ আছে। কি আছে? একটা সময় উল্লেখ থাকবে, এটা মাথায় রাখবা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। তো তখন কি হবে সেটা বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এখন চেনার উপায়ে কি আছে? তেসি, তেসো, তেসে, তেছেন, ঠিক আছে। চলিত রূপে হচ্ছে করছি, করছো, করছে যুক্ত থাকে, এবং এর সাথে একটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় উল্লেখ থাকে। মানে এক কথা হচ্ছে, দেখো আমরা প্রেজেন্ট টেন্সে কোথাও সময় উল্লেখ দেখিনি। দেখো আমরা প্রেজেন্ট যে টেন্স পড়ছি, তো এই টেন্সে আমরা কি কখনো সময় উল্লেখ দেখেছি? মানে কখনো নো মিস। এরকম ছিল যে 2 দিন, 5 দিন, 10 দিন, 1 দিন, 2 ঘন্টা এরকম ছিল কি? ছিল না। কিন্তু আমাদের আগে ভাবতে হবে এটা প্রেজেন্টে ঘটছে। কোথায় ঘটছে? প্রেজেন্টে, মানে বর্তমানে। আবার কি হচ্ছে? বর্তমানে ঘটবে, প্লাস হচ্ছে সময় উল্লেখ থাকবে, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? মানে এইটাই চেনার উপায়। আচ্ছা এখন কিওয়ার্ড হিসেবে ওই যে সেম, যে এখানে শুধু সময়, এখন নির্দিষ্ট সময়ের জন্য সিন্স ব্যবহার করা হবে, আর অনির্দিষ্টর জন্য ফর। এখন এই যে এখানে হাউ, লং, অল ডে এগুলা দেওয়া আছে, তো এগুলো আমাদের অত বলতে হবে না। দেখো যদি বলে হাউ লং মানে কি একটা কত সময়, কত সময় মানে কি একটা সময় উল্লেখ, আবার অল ডে মানে একটা নির্দিষ্ট সময় উল্লেখ, তাই না? যদি এরকম বলে যে আমি আজকে সারাদিন এই কাজটি করছি, তখন কি হবে? বর্তমানে কিন্তু করছি, এবার সারাদিন, তো এখানে আমার অল ডে হাউ লং পড়া লাগছে না। কিন্তু আমাদের যেটা জানতে হবে সেটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে বা অনির্দিষ্ট সময় উল্লেখ থাকবে। তবে নির্দিষ্ট সময়ের জন্য বলে হচ্ছে, সব ওইখানে আছে চেয়ারে। নির্দিষ্ট সময়ের জন্য আছে হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য সিন্স, আর অনির্দিষ্ট সময়ের জন্য আছে হচ্ছে ফর। এখন দেখি এগুলো আসলে কিভাবে ব্যবহার করা হয়। আমি যতটুকু বুঝাইলাম অতটুকু কি বুঝেছো? মাথায় ঢুকেছে সবার? ইয়েস জি মিস। আচ্ছা এখন দেখো বাক্যের ধরন হচ্ছে অ্যাফার্মেটিভ যেটা হবে, তো সেখানে গঠনটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন। এখানে দেখো আমি প্রথমেই তোমাদের বলেছি যে কন্টিনিউয়াস হবে, আর অক্সিলারি ভার্বে পারফেক্টটা যোগ হবে। এখন পারফেক্টে সেম সেম তো যোগ হবে না, তাই না? তখন কি হবে? শুধু একটা বিন হবে, বিন যোগ হবে। হ্যাভ যেখানে বসতো, এই হ্যাভ বিনও সেখানে বসবে। হ্যাভ যেখানে বসতো, এই হ্যাজ বিনও সেখানেই বসবে।
কিন্তু আইএনজি সব জায়গায় বসবে। এখানে তোমাদের কষ্টটা কমে গেল, মানে ভার্বের ফর্মে হচ্ছে ভুল হওয়ার কোনো পসিবিলিটি এখানে আর নাই। এখানে শুধু আইএনজি যোগ করে দিলেই হয়ে যাবে। আর হ্যাভ হ্যাজ কোথায় বসে, সেখানেই হ্যাভ বিন হ্যাজ বিন বসবে। ক্লিয়ার? হ্যাভ হ্যাজ বিন কোথায় বসবে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা Yes, বলো তো, miss. হ্যাভ হ্যাভ বিন কোথায় বসবে? কোন পার্সনে হ্যাভ বিন বসবে, কে বলতে পারবে? ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন। গুড। আর থার্ড পার্সনের কাছে হ্যাজ বিন। এখন তারপরে কি আছে দেখো, বলছে সিন্স অথবা ফর প্লাস টাইম। আচ্ছা, সিন্স ফর বলতে যদি আমরা কি পড়লাম, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সিন্স আর অনির্দিষ্টর ক্ষেত্রে ফর। তো এখানে দেখো বলছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আগে তুমি এই এই মানে টেলস করার ক্ষেত্রে আগে ভাববা এটা প্রেজেন্ট, পাস্ট না ফিউচার। সকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে কি বলতো? পাস্ট। পাস্ট কি? প্রেজেন্ট। প্রেজেন্ট। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখানে যদি বলতো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তখন ওটা পাস্ট হয়ে যেত। সকাল থেকে বৃষ্টি হলো বা হয়েছিল, তখন কি ওটা ফিউচার হয়ে যেত। তো এখানে যখন বলছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে সকাল থেকে হচ্ছে কিন্তু এখনো হচ্ছে, মানে কি প্রেজেন্টে আছে। তো এইখানে উম সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে এখানে দেখো বৃষ্টি তো হচ্ছে। যদি তোমাকে বলতো বৃষ্টি হচ্ছে, এটাও তো প্রেজেন্ট হতো, কিন্তু এখানে উল্লেখ করে দিছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে নির্দিষ্ট একটা সময় থেকে বৃষ্টি হচ্ছে, এটা অনির্দিষ্ট কোনো সময় না। তাহলে এখানে বলছে যে ইট হ্যাজ বিন, বৃষ্টির ক্ষেত্রে সাবজেক্ট সবসময় ইট ধরা হয়, ঠিক আছে? তো ইট হ্যাজ বিন, ইট কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো এখানে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সিন্স মর্নিং কেন, ফর মর্নিং কেন হলো না? ফর মর্নিং এই জন্য হয়নি যে এখানে অনির্দিষ্ট কোনো সময় নাই, এখানে নির্দিষ্ট সময়। এখন দেখো নেগেটিভের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল হ্যাভ হ্যাজ নট প্লাস বিন, এখানে বিনের পরে নট হবে না, হ্যাভ হ্যাজ এর পরে শুধু নট হবে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে না, ইট হ্যাজ নট বিন রেইনিং সিন্স মর্নিং। এরপরে দেখো ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হবে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে উম এই যে হ্যাভ আর হ্যাজটা শুধু সামনে বসবে, আর সাবজেক্ট, তারপর বিন, তারপর ভার্বের সাথে আইএনজি, আর সিন্স বা ফর প্লাস টাইম। তাহলে এখানে সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে, হ্যাজ ইট বিন রেইনিং সিন্স মর্নিং। বুঝতে পেরেছো? আর যখন নট হবে তখন সাবজেক্টের পরে শুধু নট হবে। হয়তো বুঝাইতে পারছি, বুঝতে পারছো কি সবাই? ইয়েস মিস। ইয়েস মিস। হার্ড লাগলো, কঠিন লাগছে? নো মিস। একদম সহজ। একদম সহজ না? এর থেকে সহজ করে আর হয়তো বুঝবা না, কিন্তু এখন ট্রান্সলেশন যখন করবা তখন বোঝা যাবে যে আসলে তোমরা কতটুকু বুঝেছো। বুঝতে পারছো? এখানে দেখো তেমন কিন্তু কিওয়ার্ডের কোনো ঝামেলাও নাই, মানে কিওয়ার্ডের যে আহ, মানে কি বলবো, মানে কিওয়ার্ড যে আগে মুখস্থ করা লাগছে ওই ঝামেলাটা নাই। এখানে শুধু সময়, নির্দিষ্ট আর অনির্দিষ্ট সময়, আর শুধু প্রেজেন্ট টেন্স। এখন তোমার মনে হতে পারে যে মিস তাহলে এবার ফর দিয়ে কিভাবে হবে, তাই না? ফর দিয়ে কিভাবে হবে? মনে করো সে এরকম বলে না যে সে সে 5 বছর ধরে এই কোম্পানিতে কাজ করছে, মানে 5 বছর ধরে, আগেও করছে এখনো করছে। তো এখানে ফর হবে যখন, আর আরেকটা কথা দেখবা যে যখন মনে করো আহ কি বলবো এটা, আহ অনির্দিষ্ট সময়, 5 বছর ধরে, মানে এখানে অনির্দিষ্ট বোঝাচ্ছে, তখন এখানে কিন্তু ফর বসাবা। আর এইটার হলো তুমি এরকম যে বলছে যে সে 5 বছর ধরে কোম্পানিতে কাজ করছে, তো শি হ্যাজ বিন ওয়ার্কিং ইন, সিন্স হবে না, কারণ ওইটা হচ্ছে আম, এখানে সময় উল্লেখ আছে, বুঝতে পারছো? সময় বলতে 5 বছর উল্লেখ আছে, মানে এখানে মানে সিন্সের মতো না, মানে যে সকাল থেকে বা সকাল থেকে মানে কি ওখান থেকে কিন্তু ফিক্সড আসছে না, কিন্তু ফরের ক্ষেত্রে কি আসবে, ফিক্সড আসবে, মানে এক্সাক্ট টাইমটা উল্লেখ থাকবে। তাহলে তখন হবে যে শি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর
5 years। বুঝতে পারছো? ফর 5 years। আচ্ছা, আমারই গলা মানে গলা বসে যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এখানে যদি তোমার এখানে তোমাকে আরো সহজ করে যদি বোঝাই, এইটা দিই। এখানে যদি তুমি সকাল বাদ দিয়ে যদি বলতো যে 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, এখানে সময়ের ব্যাপ্তির জন্য, মানে সময়টা যখন উল্লেখ থাকবে, মানে সকাল থেকে না 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তখন কিন্তু ফর হবে। বুঝছো? ফর 2 hours হবে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours। সকাল 2 ঘন্টা বা 5 ঘন্টা এরকম। কিন্তু এখানে দেখো এক্সাক্ট সময়টা নাই। এটা সকাল, সকাল 10টা হইতে পারে, ভোর 6টা হইতে পারে, সকাল 11টা হইতে পারে, তাই না? দুপুর 12টা, দুপুর না, সকাল। তো এখানে এক্সাক্ট টাইম নাই। তো ডিফারেন্সটা এটাই হবে যে তোমাদের এখানে দেয়নি, মানে এই যে এখানে দেখো, এখানে দেখো বলছে নির্দিষ্ট সময়ের জন্য সকাল থেকে সোমবার থেকে 2টা থেকে সিন্স ব্যবহৃত হয়। অনির্দিষ্ট সময় বা সময়ের স্থায়িত্ব বোঝাতে 2 ঘন্টা ধরে 5 দিন ধরে ফর ব্যবহার করা হয়। বুঝতে পারছো? তো সিন্স আর ফরের কনফিউশনটা কি গেছে তোমাদের? জি মিস। ইয়েস মিস। এখন আমি লাস্ট 2 দিন তোমাদের শুধু কি করব, ট্রান্সলেশন করাবো। 2 দিন করা লাগবে না, একদিন করতে চাও? কয়দিন বলো, তোমরা যতদিন করতে চাও। না হলে তোমাদের আবার মনে হতে পারে যে মিস শুধু শুধু ট্রান্সলেশন করেই শেষ করবো, কিন্তু ট্রান্সলেশন না পারলে আমাদের কিন্তু হবে না। বুঝতে পারছো? ট্রান্সলেশনটা আগে শিখতে হবে। তো 2 দিন ট্রান্সলেশন 2 দিন ধরে করবা, মানে আমি প্ল্যানটা আগে বলি। আমার প্ল্যান হচ্ছে 2 দিন ট্রান্সলেশন করাবো আর তোমাদের লিঙ্ক দিব। মানে আমি ইনস্ট্যান্ট ধরবো সবাইকে, মনে করো 4টা করে ধরলাম। তোমরা বলবা এক একজন, বলার পরে তোমাদের লিঙ্ক দিব, তোমরা হচ্ছে সেখান থেকে সুন্দর করে এক্সামের মতো দিয়ে বেরোয় যাবা প্রেজেন্ট টেন্সের ওপর। এরপর পাস্ট টেন্স যখন শেষ হবে পাস্ট টেন্সের ওপর করবা, এরপর ফিউচারের ওপর এভাবেই করবে। তাহলে টেন্স গুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের কিন্তু কোনো টেন্সকে একদম মাদার অফ, মানে মাদার বলা যায় গ্রামারের। বুঝছো? তো মিস তোমরা কয়দিন করতে চাও? 2 দিন না 3 দিন? সরি, 2 দিন না 1 দিন? মিস মিস 2 দিন। 2 দিন। আনিকা, মিস আনিকা বলো। 2 দিন। আচ্ছা, 2 দিনই করো। আচ্ছা, আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা তো সবাই আছো, কেউ না এরকম আছে? আচ্ছা, আমি গতবার যেভাবে ছুটি নিছিলাম, ঠিক আছে, ঈদে, মনে আছে তোমাদের? ইয়েস মিস। তো এবারও তো ঈদ আসছে। তো আমি হয়তো নেক্সট উইকেই বাসায় যাব, কুরবানি টুরবানি দিয়ে এসে। তোমাদের তো প্রতিষ্ঠান মিনিমাম 6 দিন ছুটি দিবে। তো ওর সাথে যদি আমি 10 দিনও মনে করো থেকে আসলাম, ওইখানে যদি তোমাদের 2টা ক্লাস পেঁচায়, আমি 2টা ক্লাস নিয়ে নিব। ঠিক আছে? এটা তোমাদের প্যারেন্টস কে বলবা। তাহলে আমি যখন থেকে ছুটি নিব তখন থেকে আমি বলে দিব। আর প্রতিষ্ঠান থেকে তো নোটিশ দিবে। তো ওইটা কাট করে যে কয়দিন ক্লাস হয় আমি অবশ্যই তোমাদের নিয়ে নিব। তো এখানে কি আর তোমাদের কারোর দ্বিমত আছে যে মিস হচ্ছে, আম, এরকম হয় না, বা আমার পড়ার গ্যাপ পড়ে যায় এরকম? No, আমি গতবার তোমাদের প্যারেন্টস, বলো, গতবার তোমাদের প্যারেন্টস কল করছিলাম, কিন্তু এবার আর প্যারেন্টস কল করতে চাচ্ছি না, কারণ করলেও সমস্যা নাই, কিন্তু সবার প্যারেন্টস কেউ তো না বলে না এখন। তারপরেও যদি তোমাদের কারোর মনে হয় যে মিস আমাদের এটা কমপ্লিট করে যান, তাহলে হয়তো আমি ছুটি নিব না, সমস্যা নাই। কিন্তু আমি ঈদেই বাসায় যাই, তো তাই একটু মানে বেশি ছুটিতে যাই। বুঝতে পারছো? মিস আচ্ছা, আপনি আমাদেরকে ছুটির পড়া দিয়ে যান। ছুটির পড়া দিয়ে যাব। ঠিক আছে, ছুটির পড়া দিব। ছুটির পড়া মনে করো রিভিশন যদি করতে পারো তাহলেই তো না। আচ্ছা, তোমাদের আগে আমি ট্রান্সলেশন ধরি, ঠিক আছে, তারপর তোমাদের লিঙ্ক দিব, ওইখানে তোমরা লিঙ্কটা ফিল আপ করে। আমি আমি আজকে বলে দিই, আমি এখন ট্রান্সলেশন ধরবো সবাইকে 2টা করে, মানে 2টা সেন্টেন্সের ধরবো। তোমরা সবাই বলবা ইনস্ট্যান্ট। আর তোমরা হচ্ছে যেই লিঙ্কটা দিব সেখানে লিঙ্কটা আমি
1 মিনিট পরেই ডিলেট করে দিব, ঠিক আছে? জাস্ট 1 মিনিট, এরপরে কিন্তু কোনো সুযোগ পাবা না কেউ। কারণ এখানে অনেক কথা থাকে, ওগুলো সমস্যা মানে আমাদের এটা হলো রুলসে নাই যে তোমাদের আবার পাঠাবো লিঙ্ক, এরকম না। কুইজ লিঙ্ক মানে একবারই সেন্ড করা হবে, তোমরা ওই লিঙ্কে পারলে দিবা। আর যদি মনে হয় যে না তুমি ব্যাকে প্রেস করছো তাই আবার ওটা ডিলেট হয়ে গেছে, তুমি যতটুকু পেরেছো অতটুকু দিবা। এখানে কোনো মানে এক্সকিউজ দেখানো লাগবে না। আবার মনে করো মানে বারবার আমি লিঙ্ক পাঠাইতে চাচ্ছি না, আর এটা আমাদের রুলস এর বাইরে। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? যে আজকে জি। যখন কুইজ লিঙ্ক দিব সবাই এটা মাথায় রাখবা যে 1 মিনিট পরে লিঙ্কটা ডিলেট হয়ে যাবে, তোমরা চাইলেও পরে আর ঢুকতে পারবে না, এটা ব্লকই হয়ে যাবে। বুঝছো? মিস এটা পার্সোনালি পাঠাবেন? টেন্স থেকে না না, ধরবেন। পার্সোনালি পাঠাবো কেন, এটা গ্রুপেই দিয়ে দিব। বলো তাহিম, কি বলছিলা? মিস এটা কোন টেন্স থেকে ধরবেন? আমি সব টেন্সটাই ধরবো, মানে 4টা থেকে এভারেজে ধরবো, 3টাতে বেশি ধরবো। 4টা থেকে না, 3টা থেকে ধরবো, যেহেতু তোমাদের আর কুইজ লিঙ্ক 4টা থেকে করা, তোমরা যতটুকু বুঝেছো ততটুকু করবা। আচ্ছা, আগে আনিকা বলো, সবাই রেডি থাকবা। আনিকা, তুমি কি রেডি? ইয়েস মিস। বলো, সে রান্না করছে। ইংলিশে? সে, হ্যাঁ আমি বাংলা বলবো, তোমরা ইংলিশ বলবা। সে রান্না করছে। শি ইজ কুকিং। গুড। তারা ঢাকা ভিজিট করছে। তারা ঢাকা ভিজিট করেছে। করেছে। দে হ্যাভ বিন ভিজিট মিস করেছে। তারা ঢাকা ভিজিট করেছে। দে হ্যাভ ভিজিটেড ঢাকা। গুড, সুন্দর হয়েছে। আচ্ছা, এবার আরিবা বলো। আরিবা, শুনতে পাচ্ছো? জি মিস। বলো, সে তার হোমওয়ার্ক শেষ করেছে। she she সে has তার been হোমওয়ার্ক, হ্যাঁ বলো। she সে has তার been হোমওয়ার্ক শেষ করেছে। okay miss, she has done her homework. গুড। বা ফিনিশড, এখানে যেহেতু শেষ করেছে বলছো তো ফিনিশড বলতেও পারো, ঠিক আছে? আচ্ছা, এবার বলো যে আমি দুপুরের খাবার খাচ্ছি। I am আমি eating ইটিং দুপুরের খাবার। my lunch. No, I eating my lunch. ইটিং মাই লাঞ্চ হয় না, আই এম ইটিং মাই লাঞ্চ, বা আই এম ইটিং লাঞ্চ। ওকে। আচ্ছা, এবার হচ্ছে সুরাইয়া বলো। জি মিস। বলো, সে একটি নতুন ফোন কিনেছে। She has bought a new phone. বলো, she has buy a new phone. Bought. না মিস। She আচ্ছা, তুমি a বলো। new phone. আচ্ছা, ভার্বের ফর্ম এই জন্য পড়তে বলছি, বাই ব্রট। ঠিক আছে, তোমার সবই ঠিক ছিল, এটা ভার্বের ফর্মে ভুল আছে। মিস আমি she বা he has brought a new phone. ওকে, মিস আমি তো এটাই বললাম। এটাই বলছো? আচ্ছা, তাহলে শুনতে পাইনি মনে হয় আমি। আচ্ছা বলো, সূর্য পূর্ব দিকে ওঠে। The sun rises in the in the east. গুড। আচ্ছা, এবার তাহিম বলো। জি মিস। তাহিম বলো, সে ক্রিকেট, আচ্ছা সে ক্রিকেট খেলছে, এটাই বলো, সহজ। হি ইজ প্লেইং ক্রিকেট। হি ইজ প্লেইং ক্রিকেট। গুড। আচ্ছা, তারা সিনেমা দেখেছে। তারা সিনেমা দেখেছে, তারা একটি সিনেমা দেখেছে, বলো। দে আর দে আর
তারা একটি সিনেমা দেখেছে। দে আর They are সিনেমা seeing দেখেছে। দেখার ইংরেজি কি? সি মানে দৃশ্য দেখা। তোমরা টিভি দেখো না, টিভি দেখার ইংরেজি কি? see. নো, সি মানে বাইরের জিনিস দেখা। ওয়াচ ওয়াচ। Or না? এবার বলো। দেয়ার ওয়াজ, বলো তাহিম। There তারা was একটা সিনেমা দেখেছে। দেখার ইংরেজি হচ্ছে ওয়াচ, বলে দিলাম। এবার বলো। there was movie. দে আর ওয়াচ মুভি হয় কখনো? ওয়াচিং মুভি, বুঝছো? Watching হুম। দেখো, এক ওয়াচ মানে ঘড়ি, ওয়াচ মানে দেখা। আচ্ছা, আরো প্র্যাকটিস করতে হবে, আর তোমাদের গঠনগুলো ভালো করে পড়তে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আম, আবার এই যে পড়তে হবে তোমাদের। ওটা তো প্রায় শেষ হয়ে গেছিল, পরে আর লেখা হয়নি। ভার্বের ফর্ম, তাহলে তোমাদের ভার্বের ফর্মও অ্যাড করে দিব, ঠিক আছে? প্রতিদিন পড়বা সবাই। আচ্ছা, এখন তোমাদের আমি লিঙ্ক দিচ্ছি, সবাই পেলে বলবা, দিয়ে লিঙ্ক ফিল আপ করে স্ক্রিনশট দিয়ে চলে যাবা। বুঝতে পেরেছো সবাই? আমি কি বললাম বুঝেছো? Yes, Yes, miss. হুম? ট্রেন এখানে যাওয়ার জায়গা নাই রিহাম। এখানে যাবে কিভাবে? তুমি ওইদিকে যাবে। তুমি ওইদিকে যাবে। সোফায় যাও, সোফায়। দেখো তো পেয়েছো কিনা। জি মিস পেয়েছি। Yes, miss. টাইম পেয়েছো? yes, Miss Tracy. আরিবা, আনিকা। Yes, miss. ওকে।
হোমওয়ার্ক সুন্দর করে লিখে দিছি, সবাই দেখে নিও।